ধীরেন্দ্ররাম মিশ্রকে স্বপ্ন আদেশ করলো, তুই বট গাছের নিচে আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে তুই 14.5 হাত রূপেই আমাকে পূজা করবি। পুজো দিতে তো 80-90 বছর বললাম বাবা। তোমার মুখটা একদম চকচক চকচক করছে। আমি সকাল বিকাল দুপুর ফেয়ার অ্যান্ড লাভলি খাই। আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি 14 হাত কালী একটা ঠাকুরের এখানে। তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আমরা এই 3 জন মিলে যাচ্ছি। আর এই যে পেছনে বাইকটা দেখতে পাচ্ছ স্কুটি, তো সেখানে করে আমরা যাচ্ছি। তো যেতে মোটামুটি এখান থেকে রাস্তা 30 থেকে 35 কিলোমিটারের রাস্তা। তো আমরা সবাই মিলে যাব। আর এরা নতুন, এই হচ্ছে এর নাম হচ্ছে সৌম্যজিৎ। ভাই একটু মাস্কটা খোলো। সৌম্যজিৎ দেখতে পাচ্ছ। এটা হচ্ছিল সৈকত, আমাদের খুব ফেমাস ম্যান। মানে বলতে গেলে সব ধরনের জিনিস, মানে এডিটিং, সিনেমা এডিটিং করছে। আর খুব মজা হবে, তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো। আর এত দূরে জার্নি বাইকে করে খুব মজা লাগবে। আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায়। আর পেছনে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো পেছনে দেখতে পাচ্ছ যে এখানে পুজো মন্দিরে এখানে চলে এসেছি। আপাতত এখানে দোকান টোকান কিছু বসেনি, এখন সকালের দিক করে, তো এখন একটু দেরি আছে এগুলো বসার টাইম, তো কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা এখানে আছি, যতক্ষণ না এখানে বসছে ততক্ষণ দেখি। আর যদি এর মধ্যে বসে যায় তাহলে তোমাদের দেখাবো যে এরকম কেমন মেলা বসেছে। আর বেশি লোকজন আসতে দেয়নি, তো জায়গাটা খুব একটা সুন্দর, মানে গ্রামের ভেতরে। আর এত সুন্দর, দেখো পেছনে দেখো একদম পাশেই বর্ডার আছে। দেখো 14 হাত কালী, মানে খুব বড়। তোমরা দেখো স্লো মোশনে দেখো পুরো ভিডিওটা। হাতুড়া দিয়েছো কত করে কেজি বললে? 80 টাকা। সবকিছু ঠিকঠাক দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা দাদা, এই যে এটা কি হচ্ছে? ওটা চিনির, ওটা জাম। কি দিয়ে বানাও ওগুলো? কিছু বলার আছে? কিছু বলার নেই। তোমার ভাই ভালো লাগছে জায়গাটা? বেশ, খুব সুন্দর। তোমার মুখটা একদম চকচক চকচক করছে। আমি সকাল বিকাল দুপুর খাই, ফেয়ার অ্যান্ড লাভলি খাই। ফেয়ার অ্যান্ড লাভলি খাও, তার জন্য এত মুখটা ভাই চকচক চকচক করছে। হ্যাঁ মাখে না, বুঝতে পারলে তো, খায়। তুমিও খাবে, বুঝতে পারলে? তাহলে এরকম চকচক চকচক করবে। মানে এমনি মোটামুটি যদি করোনা না থাকতো তাহলে কতদিন চলতো? 15-20 দিন, 15-20 দিন চলতো। প্রসাদ না হয়ে গেছে, এখন যাচ্ছি পুজো দিতে। আর সব থেকে বড় কথা, আমাদের সাথে এই যে ব্রাহ্মণ নিজেই আছে, অসুবিধা নেই, আমাদের ব্রাহ্মণ আছে পুজো দেওয়ার। তাছাড়া ভেতরে ব্রাহ্মণ, এই ভেতরে পুজো দিতে দেয় না, তো ভেতরে ব্রাহ্মণই দেবে। তো পুজো চলে এসছি, একটু ভালো করে মন দিয়ে ভক্তি করে পুজো করি। এই অবস্থা, করোনার অবস্থা, ঠাকুর একটু ভালো মতন পুজো টুজো দিয়েন। ফুলটা বাঁধতে হবে। আচ্ছা, এখানে কি মানে ফুল বেঁধে কি বলতে হয়? মনে আশা পূরণ করতে হয় নাকি? আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে চলে এসছে ছবি টবি তোলার জন্য।
কত বছর পুরনো ঠাকুর? 80-90 বছর হবে। আচ্ছা, এই ঠাকুরটা এখানে মানে প্রতিষ্ঠিত হওয়ার কারণ? এর কারণ হলো আগে এখানে চাঁদগঞ্জে হাট লাগতো। এই হাটটা যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এখানকার সেবায় ছিলেন ধীরেন্দ্রনাথ মিশ্র, হাটের মালিক ছিলেন আর কি। আচ্ছা, ধীরেন্দ্রনাথ মিশ্রকে স্বপ্ন আদেশ করলো যে তুই এখানে একটা বট গাছ ছিল, এখানে একটা বট গাছ ছিল। হ্যাঁ, আচ্ছা, তুই বট গাছের নিচে আমাকে প্রতিষ্ঠা কর, 14 মৌজা নিয়ে এই কালী মন্দির প্রতিষ্ঠা কর। তখন 14 মৌজার কমিটিকে লোককে ডাক দিল। আচ্ছা, 14টা গ্রামের ইয়েকে ডাক দিয়ে এখানে একটা মিটিং হলো। মিটিং হওয়ার পরে এটা প্রতিষ্ঠা করলো এই কালী মন্দির। আচ্ছা, সেটা বলছিল যে আমাকে তুই 14.5 হাত রূপেই আমাকে পূজা করবি। এটা এই ঠাকুর 14.5 হাত একদম? একদম 14.5 হাত, মানে প্রত্যেকজনে যায় যেই হাত মাপুক হ্যাঁ, তাদের 14.5 হাত। 14.5 হাত। আচ্ছা, এই পূজার প্রতিষ্ঠাতা হলো অতুল আচার্য, অতুল আচার্য পুরোহিত ছিলেন। আচ্ছা, পুরোহিত। উনি এই পূজার প্রতিষ্ঠা। আচ্ছা, তারপরে বেশ কিছুদিন পরে অতুল আচার্য অন্তর্ভ হয়ে গেলেন। তারপরে জিতেন শিকদার বলে এক ব্রাহ্মণ ছিলেন, উনি পূজা করতেন। উনি চলে যাওয়ার পর থেকে আমি। আচ্ছা, আচ্ছা, ওনারা কি আপনাদেরই কেউ বংশের কেউ ছিল? না, আমার বংশের কেউ না, মানে রিলেটিভ আর কি। আচ্ছা, আচ্ছা, পরম্পরায় চলছে। আচ্ছা, তারপরে আমি আজকে প্রায় 46 বছর পাস হয়ে গেল। এখানে 46 বছর ধরে আপনি করছেন? হ্যাঁ, মেলা বসতো। মেলা বাদে অনেক কিছু ছিল, দোকান পাশা, সার্কাস ইত্যাদি সবই আসতো। এইবার তো করোনা, করোনা না হলে কতদিন ধরে এখানে পুজো হয়? করোনা না হলে এখানে কতদিন ধরে এই পুজোটা হয়? পুজো তো 80-90 বছর বললাম বাবা। মানে 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 পুজোটা কতদিন ধরে হয়? মানে এই 7 দিন। 7 দিন ধরে হয়। আর এই ঠাকুরটা কি মানে এরকম থেকে যায় এখানে? থেকে যায়। মানে এখানে যে বিসর্জনটা হয় তাহলে বিসর্জনটা কি হয়? এখানে ঘট বিসর্জন হয়ে যায়। আচ্ছা, আবার যখন আপনার পূজা শেষ হয়, ওই 1 বছর পূর্ণ হয়ে গেল, হ্যাঁ, শেষবার তখন ভেঙে ভেঙে ঠাকুরকে নদীতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, ভেঙে ভেঙে নিয়ে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, ওখানে পার্ট টু পার্ট করা আছে। আচ্ছা, কাঁচি দিয়ে কেটে দিলে ঝরে পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, পড়ে গেলে তখন এগুলোকে নদীতে নিয়ে যায় বিসর্জন। তারপর আবার এখানেই মানে এই কাঠামোর উপরেই হবে। ধন্যবাদ এগুলো বলার জন্য। তো ফাইনালি আমাদের ব্লগ কমপ্লিট। আমরা অনেকটা পথ চলে এসেছি, আর কিছুটুকুন হলে পরে আমরা বাড়িতে পৌঁছে যাবো। বেশ মজা করলাম আমরা, আর এর পেছনে অনেক রহস্য আছে যেগুলো তোমার পুরো ভিডিওটা দেখো, তাহলে পরে দেখলে আশা করি বুঝে গেছো যে কি ছিল রহস্যটা। আর খুব সুন্দর একটা জায়গা, আর এই 14 হাত কালীর পেছনে খুব সুন্দর একটা রহস্য, অবশ্যই দেখো আর ভালো লাগবে। মাই নেম ইজ কৃষ্ণ, ওয়েলকাম টু মাই দ্য বং কেডি ইউটিউব চ্যানেল। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, কি করছো? এত তাড়াতাড়ি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, যাও সাবস্ক্রাইবটা করে দাও। আর সাবস্ক্রাইবটা খুবই জরুরি, আর লাইক করতে ভুলো না ভিডিওটিতে, আর তোমাদের লাইকটা খুবই জরুরি। আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর কি ধরনের কন্টেন্ট পেতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাও। আর আশা করি তোমাদের আরো ভালো ভালো এরকম ধরনের ব্লগ দেবো।